দেখো ওইদিকে ওদের ফটোশ্যুট চলছে এখন। প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে দুজন মিলে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাই ফ্যামিলি ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভীষণ ভালো আছি। তো ঘুরতে এসে শরীর খারাপ থাকলেও ঘুরতে তো হবেই। তো মুখে একটু মেকআপ টেকআপ করে মুখটাকে ফ্রেশ করে নিয়েছি, যাতে কষ্টটা যাতে ঢাকা যায়। তো যাই হোক, পেছনের রুমের অবস্থা খুবই খারাপ। আমরা এখন রেডি হচ্ছি বেরোবো বলে। তো চলো তোমাদের একবার আমাদের রুম থেকে বাইরের ভিউটা দেখিয়ে দিই। খুব সুন্দর লাগছে, আর এখন রোদ্দুর উঠে গেছে বলে অতটাও ভালো মানে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, নাহলে পাহাড়ের উপর যে বরফটা জমেছে সেটা কিন্তু দেখা যাচ্ছিল। তো এমনি আপাতত দেখিয়ে দিই এখানে রুমগুলো, না দারুণ দারুণ রুম। তো চলো দেখিয়ে দিই তোমাদের। জাস্ট ভিউটা শুধু দেখো, অসাধারণ। একটু ভেতর দিকে, বাট আমার তো ভীষণ ভালো লাগছে। এই যে এই ফাঁকা জায়গাটা দেখে না বরফে ঢাকা পাহাড়টা ভোরবেলায় দেখা যাচ্ছিলো, এখন রোদ্দুরের তাপে আর দেখা যাচ্ছে না। তো যাই হোক, এখানের হোটেলগুলো কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। এই পাশ দিয়েও রয়েছে। এখানে সমস্ত কিন্তু এগুলো হোটেল, খুব সুন্দর সুন্দর হোটেল। আর এত ভালো লাগছে না, কাশ যদি আমার বাড়িও এখানে হতো, খুব ভালো লাগতো হয়তো। আমার সমুদ্র থেকে পাহাড় দারুণ লাগে। হ্যাঁ বাবা, হ্যাঁ। তো চুলটাকে হেয়ার ড্রায়ার করবো আমি। এখানে না প্রচুর প্রবলেম হচ্ছে হেয়ার কাটে। আমি এটা নতুন একটা কিনেছি আগারোর, যেটা খুব ভাইরাল চলছিল, বাট করতেই পারছি না কিছু। এত কানেকশান চলে যাচ্ছে বারবার, তার বলার মতো না, দেখি করতে পারি নাকি। তো হয়েছে। এই যে আরেকজনের অবস্থা শোচনীয় হয়ে গেছে, ঠান্ডা গরমে হয়ে গেছে। আর প্রচণ্ড পরিমাণে ঠোঁট ফাটছে, প্রচণ্ড স্কিন প্রচণ্ড ড্রাই হচ্ছে। মানে এখনও আমরা বরফে যেতে পারিনি, তার মধ্যে আমাদের এই অবস্থা। তো যাই হোক, দেখতে থাকো। আজকে থেকে ব্লগটা একদমই ভালো করব, কারণ এতদিন প্রচণ্ড টায়ার্ড ছিলাম বলে ঠিকভাবে করতে পারিনি। বাট আজকে থেকে ভালো করে চা খাচ্ছি, কি করছি না করছি সমস্তটা শেয়ার করব। তো দেখতে থাকো। তো এই যে হচ্ছে আমাদের বাস, আমরা এখন বাসে উঠে পড়বো। এই বাসটা করে আমরা কাটরা থেকে পুরো এসছি, আর এই বাসটাই এতদিন আমাদের ঘোরাবে। তো উঠে দেখি এখনও ফাঁকাই আছে, কেউ আসেনি। তো আমরা তাড়াতাড়ি আগে সিটে বসে পড়ি। তো এখানে ফটো তোলাতুলি হচ্ছে, বাহ। তো আগে এসেও কোনো লাভ হলো না, কিছু কারণের জন্য সেই পেছনেই বসতে হলো। তো যাই হোক, সবাই কিন্তু ভীষণ পরিমাণে ক্লান্ত, মানে মুখ চোখ দেখে সেটা কেউ বুঝতে দিচ্ছে না, এতটাই এক্সাইটমেন্ট সবাই। তো আমরা শিকারাতে এবারে উঠবো, চলেই এসেছি হচ্ছে ডাল লেকে। তো শিকারাতে উঠবো, সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দারুণ মজা করেছি, কিন্তু আমরা ফুল টুস মজা করেছি। ওরা বলতেছে আমাদের একটু কইরা দাও, ওই যে ওই পার্টি মস্ত হয়ে গেল, আমাদের একটু কইরা দাও। সবচেয়ে আমার সবাই হিলছে করতে করতে কতটা ডুবে গেছে, পাহাড়ে বরফ দেখে ফেলেছি, ওই দূরে পাহাড়ে ঢেকে রয়েছে। না ওই লোকটাকে অন না করেই বলছি, খাওয়া খাবো, দারুণ লাগছে। তুই কি জলের এটা কেমন আছে ইতনি খুশি। তো আমরা এখন সিঙ্গারা খেতে খেতে শিকারাতে চলে এসেছি। এবার এখান থেকে শিকারা করতে করতে শিকারি করতে চলে যাব। এবার শিকার কি করব সেটাই দেখা যাক। শিকারাতে উঠতে গেলে কিন্তু অবশ্যই বার্গেনিং করবে যারা যারা যাচ্ছ কাশ্মীরে, আর বার্গেনিং করলে কিন্তু অনেকটাই কম হবে। আমার কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো, এই যে আমার ভাইগুলো এরা ইচ্ছাকৃত করে জানো তো নৌকোটাকে দোলাচ্ছিল, আর আমার প্রচণ্ড ভয় লাগছিলো। আর আমি একাই মেয়ে বসেছি এদের সঙ্গে, আর এই দেখো কত কিছু চলে আসছে, এরকম পোশাক পরানোর জন্য খাবার দাবার সব চলে আসছে। আমাদের প্রচণ্ড ভিআইপি মনে হচ্ছিল। ফটো তুলে নিও। এই তো আমার ফোনে কি করে শর্ট ভিডিও হবে, এখানে ফটো নিয়ে নিও। তো এখানে এখন মৌ রেডি হচ্ছে, দেখতেই পাচ্ছ।
কিরকম টেনশনে ভয়ে কিরকম লাগছে? তো প্রথম দিকে নিজেই বলছিল যে করবো না, ভিডিও করবো না, কিছু করবো না ভয়ের জন্য। তো এখন নিজেই সব রেডি হচ্ছে। देखो कैसे अब मैडम ऐसे ऐसे करता है। তো এখানে আমাদের ভিডিও ঠিক করে করতে দিচ্ছে না, খালি বারবার করে এরা বলছে ফোন বন্ধ করো, ফোন বন্ধ করো। তাও আমরা মানে একটু আধটু করেছি ভিডিও। তো এখন এখানে ভিডিও শ্যুট, ফটোশ্যুট হচ্ছে। দেখো এইদিকে এদের ফটোশ্যুট চলছে এখন। প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে দুজন মিলে ফটোশ্যুটে ব্যস্ত হয়ে গেছে। এই শিকারা যারা চালাচ্ছিল না তারা খুব বাজে বলতে গেলে, শুধু মার্কেটের ভেতরে নিয়ে যাচ্ছে মানে কেনাকাটা করানোর জন্য, সব দোকানে মানে দাঁড় করাচ্ছে। বিরক্ত বোধ লাগছিল। তো অনেক বলার পর যে আমরা শুধু ঘুরবো, তারপরে আমাদেরকে শুধু ঘোরালো। কি হলো? আনন্দ কই? হ্যাঁ আনন্দ কই তোর? তা আমরা শিকারা থেকে নেমে গেছি, এবার এখানেই লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে নেওয়ার পর আমরা যাব হচ্ছে টিউলিপ গার্ডেনে। টিউলিপ গার্ডেন, মোগল গার্ডেন আর হচ্ছে এই ডাল লেক একই জায়গায় প্রায় বলতে গেলে। তো আগে আমরা টিউলিপ গার্ডেনেই যাব, মোগল গার্ডেনে সেরকম কিছু নেই। তো টিউলিপ গার্ডেনেই আগে চলে যাই। তো আমাদের টিউলিপ গার্ডেনে ঢোকার আগে টিকিট কাটতে হচ্ছে। আমাদের নিয়েছে হচ্ছে 75 টাকা করে, আর যারা 12 বছরের ওপরে বাচ্চা তাদের নিয়েছে হচ্ছে 30 টাকা, আর যারা ফরেনার সব থেকে বেশি তাদের 200 টাকা করে। তো টিউলিপ গার্ডেনে ঢুকে গেছি। আর আগেও বারবার আমি বলছি যে সত্যি কাশ্মীর হচ্ছে জান্নাত, বাট খালি চোখে দেখার মতন জিনিস। এখানে ফোনে ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো মানে সেটা আমি বলতে পারবো না, বাট আমি নিজেই যখন এডিটিং করছি আমি বুঝতে পারছি যে ফোনে অতটাও ভালো ওঠেনি। সামনে থেকে মানে অসাধারণ অপূর্ব লাগছিল, পুরো মানে মনে হচ্ছিল একটা ছবি, ক্যালেন্ডারে যে ছবিগুলো আমরা দেখতে পারি পুরো ওরকমই লাগছিল। তো এখানে একটা ছোট্ট জিনিস করা হচ্ছে, যে আমাদের ট্যুর গাইড তাকে বোঝানো হচ্ছে যে এবার তুমি ক্যামেরার সামনে কিছু বলো। তো উনি না খুবই ভালো, তোমরা যদি যেতে চাও ওনার সাথে তাহলে আমি অবশ্যই ওনার কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারবো। তো আমাকে কমেন্টে জানিও যদি ওনার সাথে যেতে চাও। তো উনি খুবই লজ্জা পায়, দেখো একবার শুধু। তো এত সুন্দর ভিউ মানে কি আর বলবো, বলে বোঝানো যাচ্ছে না। এখানে কিন্তু মনে হয় অমিতাভ বচ্চনের একটা সেই বই আছে না, অনেকই মুভি আছে, অনেক মুভি আছে, মানে খুব সুন্দর, খুব সুন্দর লাগে। বিশেষ করে এই পাহাড়টা দেখে তো মনে হচ্ছে পুরো মানে কি বলবো, ছবি ছবি আঁকা। দারুণ লাগছে, জাস্ট দারুণ, অসাধারণ। এই গাছগুলোও খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর লাগছে। কাজ যদি আমাদের বাড়ি এখানেই হতো। এই গাছটাও কি সুন্দর, মানে দূর থেকে এত ভালো লাগছে না কি বলবো আর। হলুদ হলুদ মনে হচ্ছে ফুল ফুটে রয়েছে, কিন্তু এগুলো সমস্ত পাতা। দারুণ লাগছে। আর ওপাশে হচ্ছে ওটা মোগল গার্ডেন। মোগল গার্ডেনে সেরকম কিছু নেই। নিচের ফুলগুলো খুব সুন্দর। আরেকটা ফুল দেখাই, এই ফুলটা আমার খুব ভালো লাগছে, মনে হচ্ছে পুরো কাগজে।
দেখে পুরো মনে হচ্ছে কি যে কাগজের আর্টিফিশিয়াল। অসাধারণ অসাধারণ লাগছে এরকম প্রাকৃতিক দৃশ্য, মানে দেখতে খুবই ভালো লাগে সবারই অবশ্য। কি খাচ্ছ? কাওয়া, কাশ্মীরি কাওয়া। এটা চা কিন্তু নয়, এটা কাওয়া আছে। কেমন খেতে? টেস্টি আছে, খেয়ে দেখো। আমরা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু খেয়েছি। খাওয়া দাওয়ার পর আমরা চলে এসেছি হচ্ছে মোগল গার্ডেনে। মোগল গার্ডেনটা না মানে অতটাও ভাল লাগছে না যতটা টিউলিপ গার্ডেন লাগছিল। টিউলিপ গার্ডেনটা কিন্তু এর পাশেই, একদম দুটো পাশাপাশি, শুধু অনেকটা হেঁটে যেতে হয়েছিল। তো এরকমই টাইপের গাছপালা রয়েছে, বাট আমার টিউলিপ গার্ডেনটাই খুব ভালো লেগেছিলো। তো আমরা এখানে আর বেশিক্ষণ থাকিনি, এবারে আমরা বেরিয়ে যাব, কারণ এবার সূর্য ডোবার সময় হয়ে গেছে। এবার আমাদেরকে হোটেলে ফিরতে হবে, কালকে আবার যেতে হবে হচ্ছে বরফের জায়গায়। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে যেও, বেল আইকন বাটনটা প্রেস করে পাশে থেকো। তো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো আরেকটি ব্লগে।